ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের কাছে এই ঘটনার সুবিচার দাবি করেছেন বাংলাদেশ। শুধু তাই নয়, ফিলিস্তিনের এই সংকটে দেশটিতে জরুরি চিকিৎসা সরঞ্জাম সহ প্রয়োজনীয় সহযোগিতাও পাঠাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে এবার বাংলাদেশকে অন্যরকম এক যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানালেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। বাংলাদেশি সহ সকলের উদ্দেশ্যে তরল পানীয় পেপসি, কোকাকোলা ও $ডলার বর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। তিনি বলেন, মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণকে রক্ষার জন্য সবাইকে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে এমন নয়, অন্যভাবেও সাহায্য করা যায়। 20 মে রাজধানীতে ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউসুফ এসওয়াই রামাদান বলেন, যুক্তরাষ্ট্র নিজেরাই ভিয়েতনামে পরাজিত হয়েছে। কেউ যদি আমাদের জন্য সংগ্রাম করতে চায় তাহলে বিভিন্নভাবে সংগ্রাম করা যায়। ইউসুফ রামাদানের মতে ইচ্ছাটাই বড় কথা। বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করা যায়। আমাদের মুসলিম বিশ্বের সবাইকে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে এমন নয়, অথবা রাষ্ট্রের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে না, এটা আমাদের দরকার নেই। আমরা যদি পেপসিকোলা, কোকাকোলা 3 মাস পান করা বন্ধ করি তখন তারা চিৎকার করতে থাকবে। আমরা যদি 1 সপ্তাহ $ডলার ব্যবহার করা বন্ধ করি তাহলে এর ফলাফল কি হয় আপনারা দেখতে পাবেন। আমরা যদি যুক্তরাষ্ট্রের পণ্য কেনা বন্ধ করি তাও কাজ হবে। এভাবে আমরা অনেক কাজ করতে পারি। সুতরাং অস্ত্র নিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে হবে এমনটা নয়। বাংলাদেশের অভূতপূর্ব সহযোগিতা করছে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, 3000 মাইল দূর থেকেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। একই সময় বাংলাদেশ পরিষ্কারভাবে বিশ্ব ও ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনিরা একা নয়। আমরা বাংলাদেশের মানুষের প্রতি খুবই কৃতজ্ঞ, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের জনগণও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আমি 7 দিন ধরে দেখছি বাংলাদেশিরা আমাদের ঢাকার দূতাবাসে আসছে সাহায্য করার জন্য। অনেকে বিভিন্ন কাজ ফেলে আমাদের এখানে আসছে আমাদের দেশের মানুষের জন্য সহমর্মিতা জানাতে। উল্লেখ্য, রাউজানের সাংসদ ABM ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরীর গত কয়েকদিনে ফিলিস্তিনি মানুষকে বাঁচানোর জন্য জরুরি ঔষধ সরবরাহ করেছেন। তিনি তার ফেসবুক পেজে দেশের মানুষের কাছে কয়েকদিন আগে এই আহ্বান জানিয়েছিলেন ঔষধ সহায়তার। সেই স্ট্যাটাস পেয়ে ফারাজ করিম চৌধুরীর দেওয়া রাউজানের ঠিকানায় দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ ঔষধ এসেছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এসব ঔষধ কুরিয়ার সার্ভিস থেকে গ্রহণ করেছেন সাংসদ পুত্রের গড়া সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সদস্যরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব ঔষধের মধ্যে আছে এনোক্সাপেরিন 40 মিলিগ্রাম, এনোক্সাপেরিন 60 মিলিগ্রাম, প্যারাসিটামল 500 মিলিগ্রাম, ভ্যানকোমামাইসিন 500 মিলিগ্রাম, মেরোপেনাম 1 গ্রাম, এমিওডারন 100 মিলিগ্রাম, ফেনিরগান 25 মিলিগ্রাম, বুডিসোনাইড। ফারাজ করিম চৌধুরী তার আহ্বানে জানিয়েছেন, ফিলিস্তিনের বর্তমান সংকটকালে তিনি ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে সেদেশে দুর্গত মানুষের জন্য সহায়তা করার প্রস্তাব দিয়েছিলেন। তার প্রস্তাবে রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়ে নগদ টাকার সহায়তা দেওয়ার পরিবর্তে চেয়েছিলেন আহত মানুষের প্রাণ রক্ষার জরুরি ঔষধ। তারপরে খুব অল্প সময়ের মধ্যেই জরুরি ভিত্তিতে প্রায় $250 কোটি টাকার ঔষধ ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করলেন ফারাজ করিম চৌধুরী। তরুণ এই রাজনীতিবিদ এতদিন নিজ এলাকায় নানান সমাজ সেবামূলক কাজ করলেও এবারই প্রথম আন্তর্জাতিক মহলে কাজ করলেন। এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, এই মানবিক কার্যক্রমে ওষুধ কোম্পানির মধ্যে অপসনিন ফার্মা ও একমি ফার্মাসিউটিক্যালস এগিয়ে এসেছে। তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার অনেক বন্ধু সাহায্য করেছেন। ফারাজ করিম চৌধুরীর এই মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর কন্যা সুমাইয়া হোসেন বলেন, শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানুষ হিসাবে নির্যাতিত ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। ফারাজ করিম চৌধুরীর অনুরোধে ফিলিস্তিন দূতাবাস বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খুলেছে। যে কেউ সরাসরি এসব নাম্বারে সহযোগিতা পাঠাতে পারবেন। তবে শুধু ফারাজ করিমের উদ্যোগে নয়, বরং বাংলাদেশের আরও নানান প্রান্তের নানান সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষও ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের অফিসে গিয়েছেন। নানান ধরনের সহযোগিতা করেছেন ও যে কোনো প্রয়োজনে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এখানেও শেষ নয়, গত কয়েকদিন ধরেই তো সারা দেশের নানান প্রান্তে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ মিছিল চলছে। জামায়াতে ইসলাম থেকে শুরু করে সরকারি দলের সমর্থকরাও ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল করেছেন।
অনেকে কাফনের কাপড় পরেও ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের সমবেদনা ব্যক্ত করেছেন। আর অনলাইনে ফিলিস্তিনের পক্ষে গোটা দেশের মানুষের সমর্থনের কথা বলে শেষ করা যাবে না। এসব দেখে স্বাভাবিকভাবে অবাক ফিলিস্তিন, সেটাই জানিয়েছেন ইউসুফ রামাদান। এ বিষয়ে ফারাজ করিম জানিয়েছেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূত একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। অনেক মানুষ আছেন যারা 5 টাকা পর্যন্ত পাঠিয়েছেন। বাংলাদেশের মানুষের এ ভালোবাসা দেখে তিনি অনেকটাই বিস্মিত। ফারাজ আরও বলেন, কিন্তু উনি জানত বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের ভালোবাসেন, কিন্তু এতটা পরিমাণে ভালোবাসেন তা তিনি ভাবতে পারেননি। এ 5 টাকা যারা পাঠিয়েছেন তাদেরও উনি একটি লম্বা মেসেজ দিয়েছেন। যারা টাকা পাঠিয়েছেন তাদের কাছে ফিলিস্তিনি দূতাবাসের মেসেজটি স্মৃতি হিসাবে থাকবে। এরই মধ্যে এই ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি। বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি এ ঘটনায় জাতিসংঘকে শক্ত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেন, ফিলিস্তিনে ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘন ঘটাচ্ছে তা বিশ্বের কোনো আইনেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলের এই হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কর্মকাণ্ড বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনতি বিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। বিশ্বের শান্তি ও প্রগতি নিশ্চিত করতে এমন মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এক টুইটার বার্তায় তিনি প্রশ্ন তোলেন, ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে? টুইটে তিনি বলেন, রমজান মাসে এমনকি পবিত্র ঈদ উল ফিতরের দিনে এবং এর পরেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্ব নেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক। ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে? প্রায় প্রত্যেক রমজান কিংবা ঈদের সময় ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর বোমা হামলা শুরু করে এবং ফিলিস্তিনের মুসলিমদের হত্যা করার চেষ্টা করে। এর পেছনে কি কারণ থাকতে পারে জানিয়ে নানান জনের নানান মন্তব্য। তবে এ নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বাংলাদেশকে জড়িয়ে সুন্দর একটি উত্তর দেন। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণ মুসলিম উম্মার জন্য লড়াই করছে, কারণ ফিলিস্তিন শুধু আমাদের জন্য নয়, এটা বিশ্বের প্রত্যেক মুসলমানের, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তাদের। আমরা প্রত্যেকের পক্ষে যুদ্ধ করছি। তিনি আরো বলেন, বিশেষ করে নেতানিয়াহু মুসলমানদের পবিত্র রাত লাইলাতুল কদরে আগ্রাসন চালিয়ে প্রমাণ করেছিল মুসলিম বিশ্বের প্রতি তার কোনো সম্মান নাই। তিনি এভাবে প্রত্যেক মুসলমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে বাংলাদেশের জনগণ ও নেতারা দেখিয়ে দিয়েছেন, নেতানিয়াহু আপনি ভুল, আপনি যে দায়িত্বে আছেন সে কাজের জন্য আপনি উপযুক্ত নন। ইসরায়েল প্রশ্নে আরব বিশ্বের দ্বিধা বিভক্ত সম্পর্কে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। এই বিভাজন স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের দুর্বল থেকে আরও দুর্বলতর করে তুলছে। তবে আমরা কিন্তু সেজন্য বসে থাকব না, কাঁদবও না। আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে। আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। যেই আমাদের সাথে যুক্ত হতে চাইবে আমরা তাদের স্বাগত জানাব, যেমন বাংলাদেশ। কিন্তু আমাদের কাজ আমাদেরই করতে হবে। এটা আমাদের ভূমি, আমাদের বাড়ি, আমাদের দেশ। কিন্তু আরব বিশ্ব তাদের স্বার্থের কারণে বিভক্ত। পরিশেষে আবারও তিনি বাংলাদেশের সরকার ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আরব বিশ্বের প্রতি ঘৃণা প্রকাশ করে বলেন, আরব বিশ্ব মোটেও ভালো করছে না। আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করলেও আরব বিশ্বকে আমাদের সাহায্য করার ইচ্ছা থাকতে হবে, তবে সেটা খুব বেশি দেখা যাচ্ছে না। অথচ এত দূর থেকে বাংলাদেশ ঠিকই নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে, যা আমাদের সামরিক না হলেও মানসিক শক্তি অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের মুখ থেকে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের এত প্রশংসা শোনার পরও আলহামদুলিল্লাহ না বলে থাকা যায় না। তবে তারপরও মুসলিমদের এই করুণ সময়ে আমাদের অবদান নিয়ে মোটেও সন্তোষ নেই। আমাদের সরকারের পক্ষ থেকে আরও বেশি কিছু আশা করছি। মুসলিমদের বিজয়ের জন্য আমাদের সামরিক শক্তি দিয়ে পাশে দাঁড়ানো উচিত নয় কি? উচিত মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। মতামত জানাতে ভুলবেন না পুরো বিষয়টা নিয়েও। আর আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।